আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবার শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে। আজ শুক্রবার বিকেল 4:45টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছের ফোয়ারার পাশে তৈরি করা মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। ঘোষণার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন। সেখানে অবস্থান নিয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এর আগে জুমার নামাজের পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছের ফোয়ারার পাশে মঞ্চ তৈরি করে অবস্থান নেন আন্দোলনকারীরা। বিকেল 4:35 মঞ্চ থেকে শাহবাগ অবরোধ করার ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। এ সময় এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের অগ্রগতি সেদিন থেকে শুরু হবে যেদিন থেকে টাইটেলটা হবে বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ। আমাদের কথা অন্তর্বর্তী সরকারে কর্ণকুহরে প্রবেশ করেনি, তাই এখন আমরা শাহবাগ ব্লকেট করব। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমরা শাহবাগেই থাকব। এখান থেকে আমাদের দ্বিতীয় অভ্যন্তরীণ পর্ব শুরু হবে। আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। পরে রাত 10টার দিক থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা হাসনাতের সঙ্গে অবস্থান কর্মসূচিতে যোগ দেন। পরে রাত 1টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন। এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও রাতে বিক্ষোভে যোগ দেন। রাত 1টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতাকর্মী যমুনার সামনে যান। রাত 1টার দিকে আমার বাংলাদেশ এবি পার্টির কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত হন। রাত 2টার দিকে সেখানে যান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। রাতভর বিক্ষোভ চলার পর আজ সকালে সেখানে যোগ দেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা। সকাল 8:30টার দিকে হাসনাত আবদুল্লাহ ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঘোষণা দেন, যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে বড় জমায়েত করা হবে। একই সঙ্গে বিক্ষোভ কর্মসূচিও চলমান থাকছে। এই ঘোষণা দেওয়ার সময় জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ সহ ইসলামপন্থী কয়েকটি দলের নেতাকর্মীরা হাসনাত ও নাসিরউদ্দিনের সঙ্গে ছিলেন। হাসনাতের ঘোষণার পর সেখানে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। 5টি পিকআপ ভ্যান একত্র করে এই মঞ্চ তৈরি করা হয়। দুপুর 12টার দিকে যমুনার সামনে থেকে সরে ফোয়ারার সামনের মঞ্চের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। জুমার নামাজের পর এই মঞ্চের সামনে বড় জমায়েত হয়। এনসিপির পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খেলাফত ছাত্র মজলিস সহ বিভিন্ন সংগঠন ও দলের নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগ দেন। দলগুলো শীর্ষ নেতাদের কয়েকজন সেখানে বক্তব্য দেন। পরে হাসনাত আবদুল্লাহ শাহবাগ অবরোধ করার ঘোষণা দেন। তবে অবরোধের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে শাহবাগে আন্দোলনকারীদের উদ্দেশ্যে জানিয়েছেন যে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। এরপরে তিনি সিদ্ধান্ত নেবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন কিনা। কিন্তু প্রধান উপদেষ্টার এই বক্তব্যে মূলত আন্দোলনকারীরা আরও বেশি ক্ষুব্ধ হয়েছে এবং তারা ফুঁসে উঠেছে। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে হয়তো তারা আন্দোলন থামিয়ে দিলে প্রধান উপদেষ্টা আবার আগের মতনই বিষয়টিকে স্বাভাবিকভাবে নেবে এবং এই পর্যন্তই হয়তো থামিয়ে দেবে। কোনো রাজনৈতিক দল এই আওয়ামী লীগ নিষিদ্ধের দিকে তারা আগ্রহী কি আগ্রহী নয় এটা আর এখন দেখার বিষয় না। স্বৈরাচারী হিসেবে এবং তারা গণহত্যাকারী হিসেবে তাদের বিচার হতে হবে এবং তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এবং এই দাবি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে প্রধান উপদেষ্টা নিজে প্রজ্ঞাপন বা সরাসরি পরিপত্র প্রকাশ করার মাধ্যমে এটা স্পষ্ট না করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।